নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম পূরণ করার জন্য যে সমস্ত নথিগুলো আপনার লাগবে সেই সমস্ত নথিগুলো এবং কীভাবে আপনি ফর্মটা পূরণ করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত নথিগুলো আপনার লাগবে সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে রাখুন। পরিবারের যে সমস্ত সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অবশ্যই ডিবিটি লিঙ্কড হতে হবে। যাদের যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার কার্ডের জেরক্স কপি এবং সাথে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কারণ ফর্মে গিয়ে আপনাকে বিধানসভার নাম, নম্বর, পার্ট নাম্বার এগুলো উল্লেখ করে দিতে হবে। 5 বছরের কম যদি কোনো শিশু থেকে থাকে তাহলে তার আধার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। বাকিদের ক্ষেত্রে প্রত্যেকের আধার কার্ড নাম্বার দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে সেটা তাহলে কোন ক্যাটাগরি সেই মতো আপনাকে বক্সের টিক চিহ্ন দিতে হবে এবং তার নম্বর আপনাকে উল্লেখ করতে হবে। যাদের যাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার কাগজপত্র রয়েছে সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে। প্যান কার্ড যাদের যাদের রয়েছে সেই প্যান কার্ড নাম্বার দিতে হবে এবং প্যান কার্ড জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আপনার লাগবে। যদি কেউ সরকারি বা বেসরকারি চাকরিজীবী হয় বা বেকার হয় বা পরিযায়ী শ্রমিক বা ব্যবসা করে বা কোনো একটা উদ্যোক্তা, সেটার ডিটেলস আপনাকে দিতে হবে এবং সেটার সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। যদি কেউ আপনার পরিবারের সাংবিধানিক কোনো পদে থেকে থাকে, এমএলএ, এমপি, প্রধান বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, সেটা উল্লেখ করতে হবে এবং তার নথিও আপনাকে দিতে হবে। এছাড়া জমির কাগজপত্র হিসাবে কতটা পরিমাণ আপনার জমি রয়েছে সেটা যেহেতু এখানে উল্লেখ করতে হচ্ছে, তাই আপনার রেকর্ড, আরওআর কপি, পর্চা সেগুলো রিসেন্টলি হতে হবে। রিসেন্ট যে তারিখ সেই তারিখের মধ্যে হতে হবে এবং জমির দলিলও আপনাকে সাথে রাখতে হবে। এছাড়া যারা যারা পেনশন পান তাদের ক্ষেত্রে পিপিও যে অর্ডার কপিটা থাকে, পেনশন পেমেন্ট অর্ডার কপি, সেটা আপনাকে জেরক্স করে অ্যাটেস্টেড করে দিতে হবে এবং তার উল্লেখ অবশ্যই ফর্মে করতে হবে। যারা যাদের সিএ নথি রয়েছে তাদেরকে সেটা উল্লেখ করতে হবে এবং নথি দিতে হবে কেসিসি, এমজেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত ফেসিলিটি যারা পেয়ে থাকেন তাদের সে তথ্য উল্লেখ করতে হবে এবং তার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যে সমস্ত পরিবারের ছোট বাচ্চা রয়েছে যাদের টিকাকরণ চলছে সেই টিকাকরণের ডিটেলস আপনাকে দিতে হবে এবং টিকাকরণের কার্ড আপনাকে দিয়ে দিতে হবে জেরক্স করে, এবং সেটা অবশ্যই সই করতে হবে, কারণ যিনি ভেরিফাইং অথরিটি থাকবে সে কিন্তু প্রতিটি তথ্যের সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো অবশ্যই দেখবেন। এরপর আমরা দেখে নেব ফর্মটা আপনি কীভাবে নির্ভুলভাবে পূরণ করবেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে সমস্ত তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করুন এবং সাথে যে নির্দেশনা পাশে দেওয়া রয়েছে সেই মতো আপনি ফর্মটি পূরণ করুন। প্রথমে জানতে চাওয়া হয়েছে আপনার পরিবারের প্রধানের নাম, সেটা আপনি উল্লেখ করবেন। সেটা অবশ্যই আধার কার্ড নাম অনুযায়ী আপনাকে লিখতে হবে, তার জন্ম তারিখ এবং দিন, মাস, বছর সেটা উল্লেখ করে দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ পুরুষ, মহিলা নাকি অন্যান্য সেটা উল্লেখ করতে হবে। তার আধার নাম্বার দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে সেটা দিয়ে দেবেন। মোট কতজন সদস্য আপনার পরিবারে রয়েছে সেটা দেবেন এবং ঠিকানা এখানে দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা। যোগাযোগ নম্বর যেটা দেবেন সেটা অবশ্যই আধার লিঙ্ক হতে হবে এবং নাম, জন্ম তারিখ, আধার নাম্বার, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, পরিবারে যতজন সদস্য রয়েছে 1, 2, 3, 4, 5 করে এখানে দেওয়া রয়েছে, তার নাম, প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক অর্থাৎ বাবা, ছেলে, মেয়ে, নাতি নাতনি, এই সমস্ত জিনিসগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। মোট 5 জন সদস্য নাম এখানে উল্লেখ করা যাবে। পরিবারের প্রধান এবং পরিবারের প্রাপ্তবয়স্ক যারা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো অবশ্যই ডিবিটি লিঙ্ক হতে হবে। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর আর আইএফসি কোড এগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে প্রধানের জন্য একটা আলাদা করে দেওয়া রয়েছে যিনি পরিবারের প্রধান, এবং তার সাথে আর 5 জন সদস্যের উল্লেখ এখানে করতে পারবেন। এরপর এপিক নম্বর অর্থাৎ যাদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার কার্ড নাম্বার এখানে উল্লেখ করবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে এবং কোন বিভাগের মধ্যে পড়ছেন এখানে, অর্থাৎ জেনারেল নাকি এসসি এসটি নাকি ইডব্লিউএস বা ওবিসি বা পিভিটিজি অর্থাৎ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, সেটার বক্সে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। রেশন কার্ডের ক্ষেত্রে যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেটা হ্যাঁ বা না আপনি উল্লেখ করলেন এবং কোন টাইপের রেশন কার্ড রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেবেন এবং প্রতি মাসে আপনি রেশন তুলেন কিনা সেটা আপনাকে হ্যাঁ বা না সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন আর না হলে না করবেন। পারিবারিক জমির মালিকানা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ লিখতে হবে বা না। এক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, আরওআর, হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনাকে
দিতে হবে। পরিবারের সকল সদস্য সবার মিলে মোট কত পরিমাণ আপনার জমি রয়েছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে এবং সেটার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন নথি অথবা সর্বশেষ আরওআর জমির নথি দিতে হবে। যদি আপনার কাছে কোনো ফোর হুইলার থেকে থাকে যেটা বাণিজ্যিক কাজে বা কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয় না, সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং তার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, মডেল নাম্বার সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে যদি থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে আপনি না করে দিলেন। এরপর রয়েছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি থেকে থাকে সরকারি বেসরকারি ক্ষেত্রে কোনো স্কিমের, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং বিমার পরিমাণটাও এখানে লিখে দিতে হবে আর প্রিমিয়ামের যে বিবরণ সেটাও এখানে দিয়ে দিতে হবে। কোন কোন সদস্যের রয়েছে সেটা আপনি উল্লেখ করে দেবেন। যাদের যদি না থেকে থাকে তাহলে কিছু লেখার দরকার নেই। আয় ও পেশা, কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেন কি না সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং পরিবারের যে সমস্ত সদস্যদের প্যান কার্ড রয়েছে তাদের নাম, সদস্যের নাম এবং পাশে প্যান কার্ড নাম্বার লিখে দেবেন। এরপর রয়েছে কর্মসংস্থানের ধরন, পরিবারের যিনি প্রধান তিনি যদি কোনো কিছু কাজ করে থাকেন তাহলে সেটা আপনি এখানে উল্লেখ করলেন, সরকারি ক্ষেত্রেও নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, অথবা রয়েছে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক, এক্ষেত্রে যারা ছোটোখাটো ব্যবসা করে সেটার জন্য এটা দেওয়া রয়েছে। এরপর রয়েছে আংশিক সময়ের কর্মরত, যারা পার্ট টাইমার কোনো কাজ করেন সেটা এখানে উল্লেখ করলেন। এছাড়া কারিগর, শিল্পী, কৃষক যদি হয়ে থাকে সেটার ক্ষেত্রে এই বক্সে টিক করবেন। এছাড়া পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্যান্য যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি লিখবেন এবং সেই জন্য প্রয়োজনীয় নথি সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে জমা দিতে হবে। এরপর রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মোট কতজন শিক্ষিত আর কতজন অশিক্ষিত সেটার সংখ্যা উল্লেখ করতে হবে এবং প্রতিটা সদস্যের ক্ষেত্রে দেওয়া আছে কে শিক্ষিত আর কে অশিক্ষিত। যদি শিক্ষিতের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ যে ডিগ্রিটা অর্জন করেছেন সেটি আপনাকে এখানে পাশে উল্লেখ করে দিতে হবে। এরপর রয়েছে কোনো সদস্য যদি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক হয়ে থাকেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং কোন পদে রয়েছেন সেটাও আপনি এখানে উল্লেখ করে দিলেন এবং কত নম্বর সদস্য সেই তার পাশে সদস্য সংখ্যাটা দিতে হবে। যদি আপনার বাড়ির কেউ পেনশন পেয়ে থাকে, সরকারি পেনশন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং কত নম্বর সদস্য সেটাও আপনি পাশে লিখে দিলেন। যদি কেউ জিএসটি থেকে থাকে জিএসটির অধীনে সেটা আপনাকে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, তাহলে আপনাকে জিএসটি নাম্বার দিতে হবে, আর যদি না হয় তাহলে না করে দিলেন এবং পরিবারের মোট আয় কত সেটা আপনাকে এখানে সংখ্যায় লিখে দিতে হবে। সেটা অবশ্যই বছরে কত টাকা ইনকাম সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি সিএ আবেদন করে থাকেন তার বর্তমান অবস্থা সেক্ষেত্রে আপনাকে এখানে উল্লেখ করতে হবে যে সিএ সার্টিফিকেট যারা পেয়েছেন বা যারা আবেদন করেছেন, আর যাদের ক্ষেত্রে দুটো প্রয়োজন নেই তারা সেটা প্রযোজ্য নয় করে দিলেন। এরপরে আপনি চলে আসবেন কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, আর্টিস্টিয়ান ক্রেডিট কার্ড, এমজিসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইগুলো সম্পর্কিত যদি থেকে থাকে তাহলে তার নম্বর, আইডি সংখ্যা যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর এসআইআরে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে সেইটা আপনাকে প্রযোজ্য নয়, না আর হ্যাঁ, যদি হ্যাঁ হয়ে থাকে আপনার যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থেকে থাকে সেই গল্প আপনাকে এখানে লিখতে হবে এবং কত নম্বর সদস্যের জন্য সেটা পাশে লিখে দিলেন। এরপর রয়েছে আপনার পরিবারে যদি কোনো শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, সেই স্কুলের নাম, স্কুলটা কি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি বেসরকারি স্কুল, না শিক্ষিত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিলেন। যদি আপনার বাড়িতে কোনো শিশু না থেকে থাকে তাহলে এগুলো আপনার লেখার কোনো দরকার নেই এবং যদি কোনো শিশুর টিকাকরণ এর অবস্থা জানার জন্য এখানে দেওয়া হয়েছে, যদি টিকাকরণ হয়ে থাকে, সম্পূর্ণ হয়েছে বা শুরু হয়েছে বা টিকাকরণ করা হয়নি সেই সমস্ত তথ্য এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর আপনি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, যেমন কৃষক বন্ধু বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত যদি কোনো কিছু সরকারি সুবিধা আপনি পেয়ে থাকেন ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, সেই ডিটেলস আপনাকে দিতে হবে। কোন প্রকল্পের জন্য পাচ্ছেন সেটা লিখলেন এবং কত নম্বর সদস্য পাচ্ছেন সেটা এখানে হ্যাঁ বা না দিয়ে সেই সমস্ত উত্তর আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে যদি অফিসার কোনো কারণবশত আপনার ফর্মটি বাদ দিয়ে দেন বা রিজেক্ট করেন, তিনি তার এখানে লিখে দেবেন কেন রিজেক্ট করছেন। যদি ঠিকঠাক সমস্ত থাকে তাহলে তিনি সেটাও এখানে লিখে দেবেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এরপর যিনি ফর্মটি আপনার ভেরিফাই করবেন
বা ফর্মটি আপনার কাছ থেকে নিয়ে যাবেন কোনো সরকারি আধিকারিক, তিনি এখানটি পূরণ করবেন ঠিকঠাকভাবে যে আমি এই প্রত্যর্পণে এই আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। আর যদি কোনো রকম ভুল কিছু থেকে থাকে তাও তিনি উল্লেখ করবেন, কেন ফর্মটি রিজেক্ট করছেন সেটাও এখানে উল্লেখ করবেন, তার স্বাক্ষর, নাম এবং তিনি কোন পদে রয়েছেন, তার ডেজিগনেশন সেটা তিনি উল্লেখ করে দেবেন। থ্যাংক ইউ।